অ্যাকচুয়ালি আমরা ম্যাচটা তখনই জিতে গেছি যখন টসে জিতে পাকিস্তান বল করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যে পিচ ছিল, যে অনুযায়ী খেলা হওয়ার কথা ছিল, যেখানে টসে জিতে ব্যাট করা ছাড়া কোনো উপায় ছিল না কোনো ক্যাপ্টেনের জন্য। যখন টস হলো, পাকিস্তান টসে জিতলো, তখন আমি অলরেডি ঘাবড়ে গিয়েছিলাম যে পাকিস্তান যদি ব্যাট নেয় তাহলে কিন্তু কপালে কষ্ট আছে ভারতের। কিন্তু সেই পাকিস্তানি বুদ্ধি, সেই ভাইদের আমার বুদ্ধি, তারা টসে জিতে বল নিল কি না চেস করব, চেস করে ভারতকে হারাবো। আমাদের কাছে 4-4টে স্পিনার আছে, আমাদের বোলিং অ্যাটাক খুব ভালো, ভারতকে মোটামুটি 110-15 রানের মধ্যে অল উইকেট করে দেবো, আটকে দেবো। তো তারপর আমরা খুব সহজেই ম্যাচটা চেস করবো এবং জিতে যাবো, এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে নেমেছিল। কিন্তু সেই চিন্তাভাবনায় সম্পূর্ণ জল দিয়ে দিয়েছে আমাদের ঈশান কিষান। তো দেখো, অ্যাকচুয়ালি যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা প্রথম কথা তো ভুল ছিলই। তো তারপরে যে খেলাটা অ্যাকচুয়ালি হয়েছে, একমাত্র ঈশান কিষান বাদে বাকি যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাট করেছে, সেটা ইন্ডিয়ান বলো কি পাকিস্তানি বলো, তারা যে খেলাটা খেলেছে সেইটাই হচ্ছে ওই পিচ অনুযায়ী, ওই মাঠ অনুযায়ী অরিজিনাল খেলা। কিন্তু ঈশান কিষান যে খেলাটা খেলেছে সেটা সম্পূর্ণ এলিয়েনের মতো খেলা। আজকে শিবরাত্রির দিন, ঈশান কিষানের মাথায় জানি না বাবা মহাদেব ভর করেছিল নাকি, যে কারণে এই কোয়ালিটির একটা ইনিংস খেললো, যেখানে এগেনস্ট দ্য রান অফ প্লে, মানে আমরা যদি বলি হাওয়া যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ঈশান কিষান গেছে। কখনোই ওই ইনিংসটা এই পিচে খেলা সম্ভব নয়। আমরা সবাই ভাবছিলাম যে রান মোটামুটি 114-15 কি খুব বেশি হলে 130-35 রান হবে, পিচটা যেভাবে ছিল। মানে কে ভেবেছে জানি না, আমি ভেবেছিলাম। কারণ কলম্বোর পিচ, যারা খেলা একটু আধটু বোঝো বা এই বছর খেলা দেখছো, তারা ভালোভাবে বুঝতে পারবে যে এই মাঠে খুব একটা রান নেই, যেখানে পাকিস্তানের মতো এত সুন্দর স্পিন অ্যাটাক আছে একটা দেশের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ঈশান কিষান যে ইনিংসটা খেললো তার দৌলতেই কিন্তু ভারত আজকে এতগুলো রান করেছে, 175 রান। আমি এটাও বলেছিলাম 160-65 রান করা মানে এনাফ। যে ফার্স্টে ব্যাট করবে সে 160 থেকে 165 প্লাস যদি রান করতে পারে, সেই রানটা অপোনেন্ট মানে যারা চেস করতে নামে তাদের পক্ষে সম্ভব না। তো বেসিক্যালি সেটাই হলো, সেটা চেস করতে নেমে পাকিস্তান পারলো না। আর মানে এখানে কতটা দুর্বুদ্ধি দেখো, যখন ফার্স্ট ওভার হার্দিক পান্ডে এবং সেকেন্ড ওভার জসপ্রীত বুমরা গেল, তখন পাকিস্তান ভেবেছে এই তো এই পিচে স্পিনরা বেশি সাহায্য পায়, তার মানে পেস বোলাররা সাহায্য পাবে না, মারি হার্দিক পান্ডে আর জসপ্রীত বুমরাকে মারি। আরে ভাই, নতুন বল, ফাস্ট বোলাররা প্রথম অন্ততপক্ষে 3-4টে ওভার সুযোগ সুবিধা পাবেই। ঠিক সেইখানেই ফেসেছে, বল সুইং হয়েছে এবং প্রথম 2 ওভারেই 3টে উইকেট, 13 রান, সেখানেই খেলা পুরো সিল। তো তারপরে মোটামুটি যেটা স্কোর হওয়ার ছিল সেটাই হলো। মোটামুটি উসমান খান একটু খেলাটাকে নিয়ে গিয়েছিল, তবে কখনোই মনে হয়নি যে উসমান খান একাই ভারতকে হারিয়ে দেবে। তো তারপর আবার একটা বিশ্ব মঞ্চে পাকিস্তানকে সেই কুত্তা বানালো ভারত। 8-1 এই মুহূর্তে এগিয়ে রয়েছে টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারত। আগামীতে এইটা 9-1, 10-1, 12-1, 14-1 এরকমই আমরা দেখতে চাই। আশা করি তোমরা যারা ভারতীয় ফ্যান আছো তারা এটাই দেখতে চাইবে। এবং সমস্ত কিছু বিচার করে একটু পাকিস্তানি বাংলাদেশিদের তো নিয়ে না বললে হয় না, যেখানে আমাদের আরেকটা পাকিস্তানি ভাই বোলার আবরার আহমেদ, যে উইকেট নিয়ে এরম করে সে আজকে করতে পারেনি। এটা মনে কিছু করো না, তার ঘাড়ে ব্যথা ছিল, যে কারণে সে ঘাড়টা এরম করতে পারেনি, একটু স্পন্ডেলাইসিসের ব্যথা ছিল, যে কারণে সেটা পারেনি। আশা করছি পরের বারে অন্য কোনো ম্যাচে হয়তো এটা করলেও করতে পারে, যে কারণে একটু রানও বেশি দিয়ে ফেলেছে। আর উসমান তারেক, তাকে নিয়ে যতটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল, আহামরি কিছুই নয়। সেই সময় যেহেতু ঈশান কিষান আউট হয়ে গিয়েছিল, একটু প্রেশার ছিল, যে কারণে সে মানে মোটামুটি বলের দিক থেকে ইকোনমিক্যাল বোলিং করেছে। আর রান যেটা, সেটা মানে উইকেটটা একটা দিয়ে এসছে, যেখানে সূর্যকুমার যাদব শটটা একদম পারফেক্ট মেরেছিল। মানে ওখানে মাঠটা এতটাই বড় ছিল, ক্লিয়ার করা যায়নি, প্রায় 84-85 মিটারের মাঠ ছিল ওটা। যদি আমাদের কোনো ইন্ডিয়ান মাঠ বা অন্য যে কোনো মাঠ হতো, সেখানে এইটা হামেশাই ছক্কা হয়ে যেত। যাই হোক, হয়নি। তো শাহিম আয়ুব, হ্যাঁ ভালো বল করেছে, ওটা মানতে হবে। আর বাবর আজম, সেই ওয়ান অফ দ্য মোস্ট টেস্ট প্লেয়ার যে টি-20তে খেলছে। সুন্দর একটা চোখ ধাঁধানো আমরা টেস্ট ইনিং দেখেছি তার কাছ থেকে, আশা করি ভবিষ্যতেও এরকম দেখব। আর কি বলবো, সাহেবজাদা ফারহান যে মানে হাফ সেঞ্চুরি করার পরে এরকম বন্দুক দেখিয়ে যে সেলিব্রেশনটা করে, আর সেই হাতে বন্দুক ছিল না, কারণ এমনি অভাব অনটনে ভুগছে পাকিস্তান, যে কারণে চাল আটা রুটি এইসব নিয়েই তাকে সেলিব্রেশন করতে হয়েছে আজকে, মানে মাঠের বাইরে গিয়ে। সেটা তোমরা আমার ভিডিও থাম্বনেলেও আশা করি দেখেছো। আর কি বলবো, জয় হিন্দ। আজকে ভারত আবার জিতলো, বিশ্বমঞ্চে পাকিস্তানকে আবার কুত্তার মতো হারালো, আশা করছি ভবিষ্যতেও হারাবে। ছোট করে ভিডিওটার মাধ্যমে তোমাদের আপডেট দিলাম, অবশ্যই কালকে এই বিষয়ে ডিটেলসে বিস্তারিত ভিডিও আসতে চলেছে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।